গত 1/6/2026 তারিখে প্রকাশিত টিসিবি ডিলার নিয়োগ ব্যবস্থাপনা নীতিমালা সংশোধনী 2025-এর বিজ্ঞপ্তির 6 নং কলামে ঝ ধারায় 3 নং উপধারায় উল্লেখ করা হয়েছে যে ডিলার নিয়োগ প্রকাশিত গাইডলাইন 2001 অনুসারের আলোকে নিয়োগপ্রাপ্ত 2026 সালের জুন পর্যন্ত নবায়নযোগ্য ডিলারদের ডিলারশিপ নবায়ন করা হবে না। আমরা বৈধ প্রক্রিয়ার মাধ্যমে ডিলারশিপ নবায়নের নির্দিষ্ট মেয়াদের মধ্যে নবায়নের আবেদন করেছি। ইতিমধ্যে সকল ডিলারগণের আবেদন একাধিকবার এনএসআই, ডিজিএফআই এবং সরকারের বিশেষ বাহিনীর দ্বারায় বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নবায়ন সম্পূর্ণ হয়েছে। শুধুমাত্র নিয়োগ প্রক্রিয়া চলমান অবস্থায় আমাদের রয়েছে। এমন অবস্থায় গত 1/6/2026 তারিখে প্রকাশিত 6 নম্বর কলামের 3 দফায় ডিলারের 2026-এ নবায়ন করা হবে না মর্মে হঠকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তার আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সকল ডিলারগণ। আমরা 2021 সালে নিয়োগ প্রাপ্তির পর হতে অর্ধবিত্ত ডিলারশিপের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সহিত পালন করে আসতেছি। সেক্ষেত্রে কোনো ডিলার কোনো সত্ত্ব ভঙ্গ করে নাই এবং সত্ত্ব ভঙ্গ করা বা বেআইনি কোনো কার্যকলাপের সহিত জড়িত থাকে নাই, এবং যদি আমরা বেআইনি কোনো কার্যকলাপের সঙ্গে জড়িত থাকতাম তাহলে আমাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হতো, কিন্তু আমরা সে সকল কোনো কালোবাজারি বা জড়িত ছিলাম না। কিন্তু নবায়নে আবেদন যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্নের পরেও গত 1/6/2026 তারিখে প্রকাশিত বিজ্ঞাপনে বেআইনি প্রক্রিয়া আমাদের ডিলারশিপ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আজকে এই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, অনতিবিলম্বে হটকারী সিদ্ধান্ত যদি প্রত্যাহার করা না হয় তাহলে শুধু আজকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর সকল ডিলারগণ এখানে উপস্থিত হয়েছে। এরপরে আমরা দেশব্যাপী সকল ডিলারশিপ নবায়নের সিদ্ধান্ত যদি প্রত্যাহার সহ দেশব্যাপী পুরাতন ডিলারশিপ নবায়নের সিদ্ধান্ত গ্রহণপূর্বক বিজ্ঞপ্তি প্রকাশ করবেন বলে আমরা মনে করি। নতুবা আগামী দিনে দেশব্যাপী মানববন্ধন সহ সচিবালয়ে ঘেরার মতন কর্মসূচিতে আমরা যেতে বাধ্য হব এবং আমাদের সাথে গোটা বাংলাদেশের ডিলারগণকে আমরা এই আমাদের আন্দোলনে যোগদান দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।